ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि यदपाद पद्म नख चंद्रमणि छटाया विस्फूर्जितं किमपि गोपवधू स्वदर्शी पूर्णानुरागरस सागर सारमूर्ति साराधिका मयि कदापि कृपां करोतु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंग के पार्श्व गौड़ी आचार्य वर्ज श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण তার সেই রাধারস সুধানিধি গ্রন্থের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। শ্রীপাদে হৃদয়ে যেই দিব্য অনুরাগ জেগেছে, এই অনুরাগ সাক্ষাৎ নিকুঞ্জে। তাই তিনি বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে প্রার্থনা করছেন। অসংখ্য গোপবালার মধ্যে আমি যার শ্রীচরণ নখের অপূর্ব বিস্ফুর্জন সে নয়ন গোচর করেছি, সেই পূর্ণানুরাগ স্বরূপ রসসিন্ধু সার, যিনি রসির মূর্তি, সেই বৃন্দাবনেশ্বরী আমাকে কবে কৃপা করবে। তাহলে শ্রীপাদ এত কিছু যে বর্ণনা করছেন, তাহলে বুঝি ঠাকুরানীর কৃপা হয় নাই। কৃপা একটি এমন বস্তু, যত পাওয়া যায় তত লালসা বাড়ে। তো শ্রীপাদ যে ঠাকুরানীর কৃপা পায় নাই এমন কোনো কথা না, যেহেতু তিনি নিত্য সিদ্ধ পরিকর। তো ঠাকুরানীর কৃপা তো স্বাভাবিক ওনার হৃদয়ের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু লালসা এমন, সেই লালসার কারণে কৃপাটা যেন পুনরায় আবার চাইছেন যে তুমি আমাকে কৃপা করো। স্বরূপে আবিষ্ট হয়ে অপূর্ব লীলা মাধুরী তিনি আস্বাদন করছেন। স্ফূর্তির বিরাম হয়ে গেলে হৃদয়ের মধ্যে কেমন যেন ব্যথা, আর স্বরূপে যখন এসে যান তখন বৃন্দাবনেশ্বরী সেই লীলা তার হৃদয়ের মধ্যে জেগে ওঠে। যার বিরহীর অনুভব নাই, তাহলে তার সেই মিলনাকাঙ্ক্ষার আনন্দও সে পাবে না। ওই জন্য বিরহীর অনুভবটা খুব চাই। দেহাবিষ্ট মনে বিরহ জাগবে, তবেই তার সেই হৃদয়ের মধ্যে দিব্য অনুভব আসবে। স্বরূপের আবেশে সবসময় মনে হচ্ছে কবে বৃন্দাবনেশ্বরী কৃপা করবেন, কবে সেই সৌভাগ্য আমার জীবনে আসবে। এই বৃন্দাবনের যে লীলা, বৃন্দাবনের লীলার মধ্যে পূর্বেই আমাদের আচার্যগণ বলেছেন যে যেখানে ঐশ্বর্যকে সামনে রেখে মাধুর্যকে ফুটিয়ে তুলছেন, এই মাধুর্যকে বিখ্যাত করতে গেলে ঐশ্বর্যের দরকার। ঐশ্বর্য ছাড়া মাধুর্যের প্রকাশ ঘটে না। যেরকম রাত্রি না থাকলে দিনের মহত্ব বোঝা যায় না, ঠিক সেই রকম শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই নিয়ে তিনি সুন্দর বর্ণনা করেছেন
যে ব্রজে তো ঐশ্বর্যের কোনো কমি নেই, কিন্তু তবু কিন্তু ব্রজবাসীদের হৃদয়ের মধ্যে এই ঐশ্বর্যের গন্ধ নাই। বাক্যবৎ ব্রজেশ্বরস্য নমে পুত্র কৃষ্ণ ইতি মনসাপি মনাগপি নোক্তি বা শ্রূয়তে ইতি। দৃষ্টান্ত দিলেন যে গোবিন্দের যে এত লীলা হয়েছে, তাহলে ঈশ্বরত্বের তো কোনো কম নাই এই লীলার মধ্যে। কিন্তু কখনোই নন্দ মহারাজ এই কথা বলেন নাই যে কৃষ্ণ আমার পুত্র না, আমার পুত্র, আমার সন্তান, আমার কোলে খেলে। কেননা এই ঐশ্বর্যের কথাই কিন্তু উদ্ধব মহাশয় নন্দ বাবাকে বলেছেন। নন্দ বাবার সঙ্গে যখন সাক্ষাৎকার হয়, তো উদ্ধব মহাশয় বলছে, মহারাজ আপনি কেন কাঁদছেন? न माता न पिता तस्य न भार्या न श्रोतादय न चात्मीय न परश्चापी। तो तार तो क्यों नहीं, তার পিতাও নেই, ভাইও নেই, বন্ধুও নেই, আত্মীয় নেই, স্বজন নেই, জন্ম নেই, মৃত্যু নেই, আপনি কেন কাঁদছেন? শান্ত হন, তিনি সাক্ষাৎ ভগবান। তো নন্দ মহারাজ একটাই কথা বলেন, বাহ, বেশ ভালো কথা বললে উদ্ধব, তাহলে আমি আমার পুত্রকে চিনতে পারলাম না, তুমি চিনতে পেরেছ। তাহলে আমি তো এতক্ষণ জানতাম যে আমি আমার পুত্রকে হারিয়েছি, কিন্তু তোমার কথার দ্বারাই বোঝা গেল আমি আমার পুত্র নয়, সাক্ষাৎ পরব্রহ্মকে হারিয়ে ফেলেছি। আচ্ছা তুমি বলো, কোন সাধক, কোন ভক্ত যদি নিজের পরব্রহ্মকে হারিয়ে ফেলে, সে কি কাঁদবে না? সে কি আনন্দে মত্ত হবে? উদ্ধব মহাশয় একবারে নির্বাক হয়ে গেলেন, কোনো কথা নেই। কেন? যেখানে মাধুর্যের কথা আছে না, সেখানে ঐশ্বর্যের কথা চলে না। উদ্ধব মহাশয়ের মধ্যে কেবল ঐশ্বর্যপূর্ণ আছে, মাধুর্য এখনো পান নাই। ওই জন্যে ব্রজে গেলেন, যাতে মাধুর্যের গন্ধ তিনি কিছু না কিছু একটু পান। ওই জন্যে বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, মাধুর্য নিষ্ঠা নামৈশ্বর্য জ্ঞানং ত্রিবিন্যা সরস্বতী প্রবাহ গৌণতয়াস্তি। ত্রিবেণী সঙ্গমের মতো, যেরকম ওই সরস্বতী নদী দেখা যায় না, বিলুপ্ত হয়ে যায়, ঠিক সেই রকম এই ব্রজে বিশুদ্ধ মাধুর্য জ্ঞানীর স্বভাব এতটাই বেশি, এতটাই বেশি যে গোবিন্দের শত 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 ভগবত্তার প্রমাণ থাকা সত্ত্বেও ব্রজবাসীগণের হৃদয়ে বিন্দুমাত্র সংকোচ এবং সম্ভ্রম নাই। আছে কি? নাই তো। কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়া রং, তুমি কোন বড় লোক, তুমি আমি সব। কাঁধে উঠছে, কাঁধে উঠাচ্ছে, খেলা করছে, নিজের এঁঠো দিচ্ছে, কিন্তু এত ভগবত্তার প্রকাশ হওয়া সত্ত্বেও ব্রজবাসীগণের হৃদয়ে তো এই ভাবটা নাই। তাদের সম্বন্ধের মধ্যে কোনো শৈথিল্য তো আসে নাই, উপরন্তু আরো বেশি গাঢ় পুষ্ট হয়েছে, আরো গাঢ়তা এসেছে। বৃন্দাবনে গোবিন্দের বাল্যলীলা থেকে আরম্ভ করে সর্বত সারাত সার লীলা, সে রাসলীলা পর্যন্ত গোবিন্দের যে বিশাল বিপুল ঐশ্বর্য প্রকাশ করেছেন ব্রজে, ধারণাতীত।
সেই পুতনা বধ বলুন, অঘাসুর বকাসুর বধ বলুন, গোবর্ধন ধারণ বলুন, কালীয় দমন বলুন, দাবানল ভক্ষণ বলুন, তো সবই এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ব্রজবাসীদের হৃদয়ের মধ্যে, তাদের চিত্তে কোনো সংকুচিত নাই, কোনো মনের মধ্যে বিভ্রম নাই। সব লীলার মধ্যে মাধুর্য সবার থেকে উপরে বসেছে, সবার থেকে উপরে। রাসলীলাতে সাক্ষাৎ গোবিন্দের অনন্ত প্রকাশ যুগপৎ স্বরূপে, ভিন্ন ভিন্ন না, একই সঙ্গে অনন্ত প্রকাশ হয়েছে। দুই দুই গোপীর মধ্যেখানে বিরাজিত হয়ে তিনি লীলা করলেন, নৃত্য করছেন, নৃত্য বিনোদ কত কিছু করছেন। আবার রাসান্তে পৃথক পৃথক কুঞ্জেতে প্রত্যেক গোপীগণের সঙ্গে দিব্য বিহার করলেন। তাহলে এই যে ভাবগুলি, ও কত ঐশ্বর্যের প্রকাশ। ঐশ্বর্য না থাকলে একই সঙ্গে যুগপৎ স্বরূপের প্রকাশ কি করে হলো? কিন্তু গোপীগণের এই অসমর্ধ মাধুর্য সিন্ধুতে না সম্পূর্ণ এই ঐশ্বর্য একবারে তলিয়ে গেছে, সব ঐশ্বর্য তলিয়ে গেছে। কেবল একটাই পোষণ করেছে, মাধুর্য। কিন্তু কখনো কখনো বিরহেতে এই ঐশ্বর্য প্রকাশ পায়, বিরহেতে ঐশ্বর্যটা প্রকাশ পায়। বুঝি কখন? যেহেতু মাধুর্য তো সবার থেকে পরিপূর্ণ এখানে, আবার ঐশ্বর্য প্রকাশ পায় কেন? বলছে বিরহে। আচার্যপাদ বলছেন বিরহেতে প্রকাশ পায়। যখন বৃন্দাবনেশ্বরী দিব্য উন্মাদনা দশাতে আছেন, ভ্রমর গীতেতে বলছেন, শ্লোকে দৃষ্টান্ত, ময়ূগরিব কপীন্দ্র বিবদ্ধি লুপ্ত ধর্মা স্ত্রিয়ম কৃত বিরূপাম স্ত্রী জিত কায়য়া কাময়ানাম বলিমপি বলি মত্বা বিষ্টয়ধ্বাঙ্কবৎ यस्तलित अशित सख्यै दुस्तज तत्कथार्थ। এই শ্লোকে ঠাকুরানীর উক্তি, বিরহেতে বৃন্দাবনেশ্বরী গোবিন্দের ঐশ্বর্যের স্ফূর্তি এসে গেছে, ঐশ্বর্যের কথা বলছে। সমস্ত পূর্ব পূর্ব অবতারীর লীলার কথা বলতে আরম্ভ করছে। ওরে ভ্রমর, শোনো, যারা শ্যামবর্ণ তারা হচ্ছে অত্যন্ত কুটিল। ভ্রমরকে বলছে যারা শ্যামবর্ণ না তারা অত্যন্ত কুটিল, শুনে রাখো। আচ্ছা, আর কেমন হয়? নির্দয়ী হয়, অধার্মিক হয়। আমি কেবল তোমার বন্ধুর ব্যবহারেতে ভীত নয়, তোমার বন্ধুর ব্যবহারেতে আমি ভীত না। আমি শ্যাম জাতীয় স্বভাব থেকে খুব ভয় পাই, খুব ভয় পাই। এখানে বৃন্দাবনেশ্বরীর নির্বেদ রূপে সঞ্চারী ভাবের গাঢ়তা প্রকাশ পেয়েছে। আমি শ্যাম জাতি থেকে খুব ভয় পাই।
শ্যাম শব্দটা উচ্চারণ করছেন না, শব্দটা উচ্চারণ করছে অসিত, অসিত শব্দ প্রয়োগ করেছে। রামচন্দ্র স্বরূপে বানররাজ বলিকে বধ করেছে ছলে বলে। ধর্ম কই? ধর্মনিষ্ঠ তো না, বল। এই একের পর এক সম্পূর্ণ এই ঐশ্বর্যের কথা বলছে। কিন্তু ঐশ্বর্যের কথা বললে কি বৃন্দাবনেশ্বরীর মাধুর্য কমে গেল? বলছে না না, কমে নাই, ওটা কমে নাই, ওটা উপরন্তু মাধুর্যটাই খুব বেশি পরিপুষ্ট হল। এটা বিরহেতে এইগুলি উক্তি, বাস্তবিক না। তখন ভৃঙ্গ ভ্রমর যেন বলছে, ঠাকুরানী এতই যদি দোষ, তাহলে যখন থেকে এসেছি তো তুমি তারই কথা বলছো। তো দোষীর দোষ কীর্তন করা কি ভালো কাজ? তখন বৃন্দাবনী স্ত্রী বলছেন, দুস্তেজ্য তৎকথার্থ। ওরে ভ্রমর, যদিও সেই অসিতের সঙ্গে বন্ধুত্বের লেশ মাত্র আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, কিন্তু তবু তার কথারূপ সম্পত্তি ত্যাগ করতে আমি অসমর্থা, আমি ছাড়তে পারি না। কি করব বলো? এমনকি তোমার বন্ধুকে ছাড়তে পারি, কিন্তু তার কথাকে ছাড়তে পারছি না, কিছুতেই ছাড়তে পারছি না। তাহলে এই যে ঐশ্বর্যের প্রকাশটা হলো, এটা কিসের কারণে? দুরন্ত বিরহে। ঠাকুরানী যখন দুরন্ত বিরহ হয়েছে না, তখন সেই বিরহের অবলম্বনে তিনি এই কথাগুলি বলছেন। কিন্তু এই কথাগুলি বৃন্দাবনেশ্বরীর সম্পূর্ণ পূর্ণ মাধুর্যেতে তলিয়ে গেছে, ওটা বাইরে প্রকাশ পায় না। তাহলে এর দ্বারা এইটাই বোঝা গেল, শ্রীপাদ বলতে চেয়েছেন যে ব্রজে ঐশ্বর্যকে সামনে না রাখলে মাধুর্যের পরিপূর্ণ প্রকাশ হয় না, পরিপূর্ণ প্রকাশ হয় না। তাই শ্রীপাদ সেই ব্রজেরই রসের কথা বলছেন, যেই রসে সার হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। পূর্ণানুরাগ রসসার সার মূর্তি, রসসাগর সার মূর্তি সাক্ষাৎ রাধা ঠাকুরের। তোমার কবে কৃপা আমার প্রতি হবে? শ্রীপাদ স্বরূপের আবেশে সেই বসন্ত রাশির লীলাটি স্ফূর্তি হয়েছে। সেই লীলা যখন স্ফূর্তি প্রাপ্ত হয়েছে, রাস নৃত্য আরম্ভ হয়েছে। মণ্ডলীর মধ্যে গোপী কৃষ্ণ সৌন্দর্যে সাক্ষাৎ বৃন্দাবন উদ্ভাসিত হয়েছে। গোবিন্দ আছেন, গোপীগণ আছেন। বৃন্দাবনের মাধুর্য কি কম? আরো বেশি প্রকাশ হচ্ছে। তত্রাতি সুশুভে তাভির ভগবান দেবকী সুতঃ মধ্যে মনীনাম হৈমানাম মহামরকতো যথা। সুখদেব মহারাজ দৃষ্টান্ত দিলেন যে এই মাধুর্য পরিবেশন কেমন ভাবে হচ্ছে। কাঞ্চন মুনিগণে জনু নিরয়ামল রমণী মণ্ডল সাজ মাঝহি মাঝ মহামরকত সম শ্যামরু নটবর রাজ ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার থির বিজুরি শয়ে চঞ্চল জলধর রস পরিশয়ে অনিবার। আরম্ভ হয়েছে সেই আনন্দ উৎসব। গোপীগণের নৃত্যের কি দিব্য মাধুরী।
গোবিন্দের সঙ্গে রাস নৃত্য করছেন। তো গোপীগণের এই চঞ্চল পদক্ষেপ, মন্দ মন্দ তাদের সাক্ষাৎ এই করপল্লব নিরন্তর আন্দোলিত হচ্ছে। সহাস্র ভূবিলাস এবং আভগ্ন মধ্যভাগ, সকম্প হৃদয় মণ্ডল, স্খলিত হচ্ছে উত্তরীয় বাস। গণ্ডস্থলে দোলয়ামান সাক্ষাৎ দিব্য দিব্য স্তব প্রত্যেকের হৃদয় আছে, এবং শ্বেত যুক্ত বদন কমল, প্রত্যেকের অঙ্গে শ্বেত বিন্দু, ঘর্ম বিন্দু প্রত্যেকের অঙ্গে আছে। শিথিল হয়ে গেছে কবরী, নিবিবন্ধন এইরকম দশায় তারা কৃষ্ণ গান গুণগান করতে 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 এই মেঘ চক্রের রূপে বিদ্যুৎ মালার মতন এই বৃন্দাবনে পরিশোভিত হচ্ছে। কবিরাজ গোসাই পাদ বলছেন, মন্ডলী বন্ধে গোপীগণ করে নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। সমস্ত গোপীগণ তো চারিপাশে একবারে মন্ডলী স্বরূপে, আর মধ্যিখানে সাক্ষাৎ রাধা গোবিন্দ বিদ্যমান আছে। এই স্বরূপটা কে দর্শন করছেন? শ্রীপাদ কিঙ্করী স্বরূপে। ঠাকুরানীর কি অপূর্ব শোভা, অপূর্ব তার নৃত্য মাধুরী। আর এই নৃত্য মাধুরী এত সুন্দর না, গোবিন্দ নিজের নৃত্যকে বন্ধ করে আর বৃন্দাবনেশ্বরীর নৃত্য দর্শন করেন। কেন? যেন পলকই পড়তে চায়। ঠাকুরানী নৃত্য করছেন, তো প্রত্যেক নৃত্য কলাতেই আনন্দ আছে এবং মাদন আছে। ওই যে গোবিন্দ নৃত্য বন্ধ করে ওই নৃত্যটাকে দর্শন করেন। কি সুন্দর নৃত্য হচ্ছে দেখো। কিঙ্করীর দৃষ্টি বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের দিকে নিবদ্ধ হয়ে গেছে। নৃত্য তো চঞ্চল, এই চঞ্চলেই চরণ যুগল চঞ্চলিত হচ্ছে। যেন মনে হচ্ছে একবারে সদ্যজাত অরুণ কমল, নতুন পদ্ম ফুল ফুটেছে, এরকম মনে হচ্ছে। অঙ্গুলিগুলি মনে হচ্ছে প্রত্যেকটি পদ্ম ফুলের পাপড়ি, ঠাকুরানীর শ্রীচরণ। আর দলাগ্রে সেই নখর কান্তি মণির মতন ঝলমল ঝলমল করছে। এই মাধুর্যে কিঙ্করীর চিত্ত একবারে ডুবে গেছে। আহা, কি সুন্দর দেখো তো ঠাকুরানীর শ্রীচরণ। সাধকগণ এই চিন্তায়, এই মাধুর্য আস্বাদনেই তো সৌভাগ্য লাভ করেন, চান যে অভীষ্টের মাধুর্য আস্বাদন করে আর এই জীবনকে সফলিত করা। এটি তো সাধনার মূল লক্ষ্য। কিন্তু এই যে লীলা চিন্তন ইত্যাদি এই যে চিন্তনগুলি হচ্ছে, এইগুলি কিন্তু কষ্ট সৃষ্টির, জোর করে না, খুব কষ্ট করে বলপূর্বক করে, এগুলো বলপূর্বক এবং কষ্টে এইগুলি হয় না। এটা তো স্বভাবজাত, নিজে নিজে স্ফূর্তি হবে। প্রথমেই নিয়ম, আচার্যের অনুসারেতে প্রথমে নিয়ম, কিন্তু এই নিয়মটা এমন যাতে না হয় যে ওইটাই প্রত্যেক দিন চলছে। এমন একটি দিন হবে যে নিয়মাতীত হয়ে যাবে, নতুন নতুন লীলার স্ফূর্তি হবে, নতুন নতুন লীলা। তবেই তো তাকে লীলা চিন্তন বলে। যেরকম প্রাচীন মহানুভাবগণ বলতেন যে আমাদের অষ্টযাম লীলা চিন্তন, অষ্টকালী, যেরকম আচার্যগণ বর্ণনা করেছেন যে সকালবেলা এখানে, মধ্যাহ্নে ওখানে, এরকম বর্ণনা আছে।
এটা হচ্ছে অভ্যাস, এটা নিয়ম। কিন্তু সাধক যখন এইগুলি চিন্তা করতে করতে চিত্তটা শুদ্ধ হয়ে যাবে, বৈষ্ণবীর কৃপা হয়ে যাবে, গুরুদেবীর কৃপা যখন হয়ে যাবে, তখন না তিনি প্রত্যেক সময়ের মধ্যে নতুন নতুন তার লীলা স্ফূর্তি হবে, নতুন নতুন। যেরকম আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা, হ্যাঁ, যখন হুলির লীলা নয় তখন হুলির চিন্তা হচ্ছে, সারা গায়েতে ওই আবির মেখে বসে আছেন। যখন আতরের প্রয়োজন তখন আতরের চিন্তা নাই, আতরের চিন্তা অন্য সময় হয়ে গেছে, আর আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। এইটি হচ্ছে সাধককে ওইখানে পৌঁছাতে হবে, তবেই তো আনন্দ আছে, তবেই আনন্দ পাওয়া যাবে। ওই জন্য শ্রীপাদ নিরন্তর সেই আনন্দে বিভোর হয়েছে। রাসেশ্বরীর কি অদ্ভুত নৃত্য মাধুর্য, সেই মণি নুপুরের ঝঙ্কার, তার মধ্যে নখমণির দিব্য দিব্য ছটা, চারিদিকে যেন বিস্ফুর্জিত হচ্ছে, যেন সশব্দ তড়িৎ। আকাশে সশব্দ তড়িতের কারণে ভয় উৎপন্ন হয়, কিন্তু বৃন্দাবনেশ্বরী সশব্দ তড়িতে ভয় উৎপাদন নয়, প্রেম উৎপাদন হচ্ছে, আনন্দ উৎপাদন হচ্ছে, ভালো লাগছে। সেই আনন্দ লহরীতে এই কিঙ্করী একবারে ডুবে গেছে। বৃন্দাবনেশ্বরী পূর্ণ অনুরাগ রসসাগরীর সার মূর্তি তিনি। অনুরাগ সসম্বিত দশাং প্রাপ্য প্রকাশিত যাবদ আশ্রয় বৃত্তি তদ্ভাব ইতি অধীয়তে। রূপ গোস্বামী পাদ বলছেন ভাবের কথা বলতে গিয়ে, যেখানে সসম্বিত দশা এবং যাবদ আশ্রয় বৃত্তি লাভ হয়, সেখানে সেই ভাবের উৎপাদন হয়। আর সেই ভাব যখন নব নব রূপেতে এই তরঙ্গমালার মতন উদ্ভাসিত হয়, সেইটি তখন পরবর্তী সময়ে গৌরবত্ব প্রাপ্ত হয়ে মহাভাব রূপেতে পরিণত হয়। ঠাকুরানীর এই যে দিব্য আনন্দ উন্মাদ, এ কি সাধারণ? অসাধারণ স্বরূপে তিনি বিদ্যমান আছেন, রাস নৃত্য করছেন। গোপীগণ মহাবীর বৃত্তি প্রচুর তাদের হৃদয়ে বিদ্যমান আছেন। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ মহাভাবীর সারাংশ স্বরূপ। আর এই প্রেমের পরাকাষ্ঠা সীমা, মাদনাক্ষ মহাভাব একমাত্র সাক্ষাৎ রাধা ঠাকুরানীর মধ্যেই তো বিদ্যমান আছেন। তবেই তিনি আনন্দ প্রদান করছেন গোবিন্দকে, নাহলে তো পারা যাবে না। সা রাধিকা ময়ী কদাপি কৃপাম করোতু। রাধা ঠাকুরানী আমাকে কবে কৃপা করবেন? আচ্ছা, গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ তলে পড়েছে, নিপতিত হয়েছে অনুরাগের বশেতে, তো শ্রীপাদ বলছেন যে বৃন্দাবনেশ্বরী যে 10টি নখ আছে, 5টি নখমণি, তো গোবিন্দ দেখছেন কি ঠাকুরানীর শ্রীচরণ ওই নখমণিতে তার 10টি প্রতিবিম্ব, 10টি প্রতিবিম্ব। আর নিজের প্রতিবিম্ব দেখি আর আশ্চর্য হয়ে গেছে, অধীর হয়ে গেছে। গোবিন্দের কেশবিন্যাস বৃন্দাবনেশ্বরীর ওই নূপুরের মধ্যে জড়িয়ে গেছে। গোবিন্দ যদি উঠতেও চান, যেন কেশবিন্যাস বলছে ঠাকুর
ঠাকুরানীর চরণ পেয়েছো, আর কেন উঠতে চাও বলো? পেয়েছো তো ভালো, থাকো। আর গোবিন্দ তো যেই চরণ পেয়েছেন সেটাকে ছাড়তেও চায় না। চরণে নিপতিত হয়ে একটা মাত্র আলিঙ্গনের প্রার্থনা করছে, একটা মাত্র আলিঙ্গন দাও, তবেই আমার কাজ হবে। আর গোবিন্দের রূপ, যেই রূপেতে তিনি শৃঙ্গার করেছেন, কিন্তু যখন বৃন্দাবনেশ্বরীর নখমণি চন্দ্রিকাতে তার প্রতিবিম্বিত হলো, তো গোবিন্দের মাধুর্য আরো শতাধিক গুণ বেড়ে গেছে। এইরকম কোনদিন হয় আপনি শৃঙ্গার করে ওই দর্পণের সামনে যখনই দাঁড়ালেন, যা শৃঙ্গার করবেন সেইটাই তো প্রতিবিম্বিত হবে, অন্যরকম তো অন্যথা তো হতে পারে না। কিন্তু গোবিন্দের যখন প্রতিবিম্ব পড়েছে বৃন্দাবনেশ্বরীর চরণ নখতলেতে, তো গোবিন্দের রূপটা অন্য প্রকার হয়ে গেছে, আরো মাধুর্য বেড়ে গেছে, আরো মাধুর্য। বৃন্দাবনেশ্বরীর অনুরাগ, গোবিন্দের অনুরাগ, এই অনুরাগ তো অন্য প্রকার। আমাদের আচার্যগণ বলছেন যে গোবিন্দের এত যে ভাব এবং মাধুর্য প্রকাশ পেয়েছে, কার কারণ, কিসের কারণে? রাধানুরাগেনা। কেমন কথাটা পাল্টে দিলেন, রাধানুরাগেনা। শিলজীব গোসাই পাদ বলছেন যে বৃন্দাবনেশ্বরীর অনুরাগের কারণে গোবিন্দের মাধুর্য এতটা প্রকাশ পেয়ে গেছে। এখন অনুরাগ কাকে বলে? শব্দটা শুনতে বেশ ভালোই লাগে, অনুরাগ, কিন্তু এই অনুরাগটা কেমন? সদানুভূতমপি ইয়কুর্যাৎ নবনবম প্রিয়ম রাগো ভবন নবনব শানুরাগো ইতি রিয়তে। রূপ গোস্বামী পাদ বলছেন, যেই রাগ নিত্য এবং নবনবায়মান রূপেতে অনুভূত হয়, প্রিয়জনকে নিত্য নবীন বলে বোধ হয়, সেই অনুভূত হচ্ছেন এই অনুরাগ। আচ্ছা, এইটি আবার কখনো আংশিক হয় আর কখনো কখনো পূর্ণ হয়। অনুরাগ দুই প্রকার, এক হচ্ছে আংশিক রূপেতে আর একটা পূর্ণ রূপেতে। সেবার বলছেন আংশিক রূপের দৃষ্টান্ত দিচ্ছেন। প্রপন্ন পন্থানম হরিরস সকিত স্ময়ন্নয়ো অপূর্বয়ম পূর্বম ক্বচিদ অপি ন দৃষ্টো মধুরিমা প্রতীকেপ্য কস্য স্ফুরতি মুহুর অঙ্গস্য সখিতা প্রিয়স্তস্যা পাতু লবমপি সমর্থা ন দৃগীয়ম ইয়ম দৃগ। এই দৃষ্টি গোবর্ধনের নীলমণ্ডপের ঘাটিতে অদৃষ্ট অশ্রুত সাক্ষাৎ মদন মোহনের রূপ যখন বিরাজমান আছেন, এমন স্বরূপে গোবিন্দকে দেখলেন রাধা ঠাকুরানী। তো বৃন্দাকে বলছেন, বৃন্দে, হ্যাঁ বলো রায়, ইনি কি কৃষ্ণ? ওরে, নীল মণ্ডপের ঘাটিতে বিরাজিত আছেন, উনি কি কৃষ্ণ? তো বৃন্দা বলছে, হ্যাঁ কৃষ্ণ তো। এতে বিস্ময় হবার কি আছে? তুমি তো অনেকবার তাকে দেখেছ, আবার সন্দেহ হচ্ছে কেন? বৃন্দা বলছে,
এই কৃষ্ণকে তো তুমি বারবার কতবার দেখেছ, এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো ইনি কৃষ্ণ কি? বৃন্দাবনেশ্বরী বলছেন, সখী দেখেছি অনেকবারই দেখেছি, কিন্তু আজ যে হরিকে আমি দর্শন করছি, এই মাধুর্য অনুপম, এইরকম আগে কোনোদিন দেখি নাই। যান, আপনি বারবার কতবার দেখেছেন, আর এখন বৃন্দাকে বলছেন দেখেছি, কিন্তু আজকের মতন এত সুন্দর, এত মাধুরী, না না, এইরকম মাধুরী তো আমি কোনোদিন দেখি নাই। এত মাধুরী ফুটে গেল। বলছে হ্যাঁ, এইটি হচ্ছে অনুরাগ। তাহলে কি করবে? কি আর করবো, পারছি না তো। এত মাধুর্য আস্বাদন করার মতন আমার দৃষ্টি সমর্থ নয়, আমি অসমর্থ। আমি এই অঙ্গের শোভা পান করতে পারছি না। দেখিনু সে শ্যাম যিনি কোটি কাম, বদন জিতল শশী, ভাং ধনু ঠাম নয়নের বাম, হাসি খসে সুধার আসি, সেই এমন সুন্দর কান। হেরিসে মূরতি সতী ছাড়ে পতি, তেজিলাজ ভয় মান, বড় কারিগরে কুদিল তাহারে, অঙ্গে মদনের স্বরে। যুবতীর ধর্ম ধৈর্য ভুজঙ্গম, দমন করিবার তরে, অতি সুশোভিত বক্ষ বিস্তারিত, দেখিনু দর্পণাকার, তাহার উপরে মালা বিরাজিত, কি দিব উপমা তার। নাভির উপরে লোমলতা বলি, সাপিনী আকার শোভা, ভরুর বলনি কাম ধনু যিনি, ইন্দ্রধনুকের আভা, চরণের নখরে বিধু বিরাজিত, মনির মঞ্জির তার। এখন নতুন দেখছি এই নব অনুরাগ, কিন্তু এটা আংশিক রূপেতে। তিনি জানেন তিনি সাক্ষাৎ গোবিন্দ। আংশিকটা এই জন্য হলো যে তিনি জানেন যে সাক্ষাৎ গোবিন্দ, কিন্তু রূপের এই যে রূপের বিভেদ, এটা কিন্তু হয়ে গেল। কৃষ্ণের মাধুর্য প্রতিক্ষণে বর্ধনশীল, প্রতিক্ষণে আনন্তত্বম অপাতত্বম। সই কি পুছুসি অনুভব মোর। রায়কে বলছেন, তাহলে তুমি অনুভবের কথা বলো, কেমন হবে গোবিন্দকে দেখলে, একটু বল, অনুভব বলো, আমরাও শুনি। তো রায় বলছেন, সখী কি আর অনুভবের কথা জিজ্ঞাসা করছো, কি বলবো। সই প্রীতি অনুরাগ বখানিতে, তিলে তিলে নতুন হয়। জনম অবধি হাম রূপ নিহারু, নয়ননা তিরোপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়ে জুড়ন না গেল। বচন অমিয়া রস অনুক্ষণ সুনলু, শ্রুতি পথে পরশনা ভেল। কত মধু ইয়ামিনী রবশে গোয়াইনু, না বুঝুনু গৈছন কেল। কত বিদগধ জনরস অনুমোদয়ী, অনুভব কাহুন হই পেখি। বিদ্যাপতি কহ ঐছন প্রেমিক, মিলয়ে কৌটিকে একই। ঠাকুরানী নিজের অনুভবের কথা বলতে পারছেন না, গোবিন্দের রূপের এতটাই ব্যাখ্যা। আচ্ছা, তো এইটা তো গেল আংশিক রূপেতে, আর সর্বাংশ রূপে অনুরাগ কেন?
বৃন্দাবনেশ্বরী বসে আছেন, সঙ্গে ললিতা। ও ললিতা, হ্যাঁ রাই, বলো কি হয়েছে? ললিতা, যার নাম কৃষ্ণ, এই দুই অক্ষর শ্রবণ মাত্রে, এই দুই অক্ষর যে কৃষ্ণ নাম, সে কে? কে সে? কানের মধ্যে প্রবেশ মাত্রে আমার ধৈর্য সব হরণ করে নিয়েছে। কে? ললিতা বলছে, আরে যে হবে সে হবে, তুমি কেন জিজ্ঞাসা করো? যে হবে সে হবে, তুমি ধৈর্য ধারণ করে বসো। কি করে ধৈর্য ধারণ করব? নাম যে বললো, আমার ধৈর্য তো হরণ করে নিয়েছে। থাকলে তবে তো ধৈর্য ধারণ করে বসবো, ধৈর্যই তো নাই। আচ্ছা বলো তো, যদি সে নয়নে প্রবেশ করে তাহলে আমার কি হবে? এ তো নামটি কর্ণেতে প্রবেশ করেছে, তাই আমার এমন দশা। যদি নয়নে প্রবেশ করে তাহলে কি হবে আমার? ললিতা, তুমি কি ইনাকে চেনো? ইনার কারণে কুলধর্ম রক্ষা করা খুব দুষ্কর হয়ে গেছে, চিন্তার বিষয় হয়ে গেছে। ললিতা বলছে, তোমার উৎকণ্ঠার কারণে না তুমি অন্ধ হয়ে গেছো। তোমার এতটা উৎকণ্ঠা, এর কারণে তুমি অন্ধ হয়ে গেছো। তুমি কি ইনাকে চেনো না, জানো না? তো বৃন্দাবনেশ্বরী বলছে, সত্যি বলছি, আমার সঙ্গে ইনার কোনো পরিচয় নেই, কোনোদিন কোনো কথাই হয় নাই, চিনি না, জানি না, কে ইনি, ইনার সঙ্গে তো পরিচয় নেই। দেখো ললিতা মন্দ মন্দ হেসে বলছেন, ওহে মোহিতে, অতিশয় তৃষ্ণার কারণে তোমার স্মরণটা হারিয়ে গেছে, বিস্মৃতি এসে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী বলছেন, তাহলে ললিতা এক কাজ কর, তুমি আমাকে স্মরণ করিয়ে দাও। আমার যদি স্মৃতিটা চলে গেছে, আমি যদি ভুলে গেছি, তাহলে তুমি স্মরণ করিয়ে দাও আমাকে। তখন ললিতা বলছে, সর্বনাশ, রায় তুমি কি বলছো? তোমার মনে পড়ে না? এই তো একটু আগে, কিছুক্ষণ আগে আমি তোমাকে তার কোলে বসিয়ে এসেছি, তোমার মনে নেই? এই যে ওই যে কুঞ্জের মধ্যে বৃন্দাবনেশ্বরী স্মরণ এসে গেল। ও তাই তো, ঠিক তো, সেই নি। ললিতা বলছে, কেন মিথ্যা বলছো বলো? বৃন্দাবনেশ্বরী বলছে, না না, সারা জীবন তো একরকম দেখেছি, আর এখন আর একরকম দেখছি, ওই জন্যে আমার বিস্মৃতি এসে গেছে, একবারে বিস্মৃতি এসে গেছে। তাহলে এই ঠাকুরানীর যে বিস্মৃতি আসা, এটার কারণ কি? অনুরাগ। কিসের অনুরাগ? সর্বাংশ রূপেতে, বিন্দু মাত্রই মনে নাই। এটা সত্যি, তিনি বুঝতে পারছেন না ইনি কৃষ্ণকে। এখনই কিন্তু ওনার সঙ্গেই ছিলেন, কিন্তু বুঝতে পারছেন না। সেই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তার অনুরাগ কি কোনো কম? যার অনুরাগের কারণে গোবিন্দ নিরন্তর তার বশীভূত হয়ে যান, সবসময় বশীভূত। আর এই বশ করার ক্ষমতা বৃন্দাবনেশ্বরী ছাড়া আর কি কেউ পারে? আর এই বশের কারণ হচ্ছে তৃষ্ণার আকুলতা, তৃষ্ণা। তবেই তো গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণে নিপতিত হয়ে আত্মসমর্পণ করেন। তুমি মোর নিধি রায়, পদকর্তাগণের কত সুন্দর সুন্দর কথা।
তুমি মোর নিধি রায়, তুমি মোর নিধি, না জানি কি দিয়া তোমার নিরমিল বিধি। বসিয়া দিবস রাতি অনিমিষ আঁখি, কোটি কল্প যদি নিরবধি দেখি, তবু তিরোপিত নহে এ দুই নয়ন, জাগিতে তোমায় দেখি স্বপ্ন সমান। ঠাকুরের বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে কেমন আত্মনিবেদন। কোটি কোটি কল্পান্তর যদি তোমাকে আমি দুই নয়নে দেখি না, তবু আমার নয়নটা ভরে না, আমার নয়ন ভরছে না। দর্পণ নিরস সুদূরে পরিহরি, কি ছাড় কমলের ফুল বটেক না করি। ছি ছি কি সদের চাঁদ, ভিতরে কালিমা, কি দিয়া করিব তোমার মুখের উপমা। শরদের চাঁদ তো সবার থেকে সুন্দর। বলছে না না, এই চাঁদের সঙ্গে তুলনা দেবে যাবে না, তার মধ্যে কালিমা আছে। যতনে আনিয়া সখী ছানিয়ে বিজুরি, অমিয়ার সাঁচে যদি রতিয়ে পুতলি, রসের সায়রে মাঝে করাই স্নান, তবু তো না হয় তোমার নিছুনি সমান। হিয়ার ভিতরে থুইতে নহি পরতি, ছাড়হ হারাও হারাও হেন সদা করেছি। আমি সব সময় না তোমাকে হৃদয়ের মধ্যে রেখেছি, সব সময় হৃদয়ের মধ্যে। মনে চিন্তা হয় কি হারিয়ে তো যাবে না, হারিয়ে তো যাবে না। হিয়ার ভিতরে হইতে কি গইল বাহির, তেই বলো রামের পহুর চিত নহে থির। গোবিন্দ বলছেন যেন আমার হৃদয়ের মধ্যে ছিল, এই হৃদয়ের থেকে তোমাকে বের করেছে কেউ, আমার হৃদয়ের থেকে বাইরে বের করেছে। তাহলে কতটা অনুরাগ, কতটা অনুরাগ। এই অনুরাগ সাক্ষাৎ গোবিন্দের। যেই অনুরাগ তিনি বৃন্দাবনেশ্বরীর কাছে নিবেদন করছেন। নায়ক নায়িকার পারস্পর পারস্পর বশ্যতা, এটি হচ্ছে অনুরাগের একটি কার্য। শ্রীমতী বৃন্দাবনেশ্বরী কৃষ্ণের বশ্যতা, আর গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর বশ্যতা। এই অনুরাগ পরস্পর পরস্পরকে এই আবরণ করে তোলে। তাই জন্য শ্রীপাদ বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, হে রসসাগরের সার মূর্তি, তুমি আমাকে কবে কৃপা করবে। ব্রজে কত শত সখী পরিবৃত, রসের মঞ্জুরি রায়, সখী সীমন্তিনী হেম কমা কমলিনী, রূপের তুলনা নাই। চন্দ্রমণি ছটা সমুজ্জ্বল ঘটা, পাদ পদ্ম নখমণি, পূর্ণ প্রেম রাগ রসের সাগর, সার মূর্তি রাধারানী। সেই রাসেশ্বরী আমার ঈশ্বরী, কৃপা যদি করে দিনে, শুনিলে সংবাদ কৃতার্থ হইবে এ ভানে। শিবাদীর ঠাকুরানীর কৃপা পাওয়ার জন্য কতটা অনুরাগ, কতটা অনুরাগ। বৃন্দাবনেশ্বরী কৃপা এ তো খুব সার বস্তু, কিন্তু তার আগে গুরু বৈষ্ণবের কৃপাটা দরকার। গুরু বৈষ্ণবের কৃপা যদি না হয়, তাহলে বৃন্দাবনেশ্বরীর কৃপা পাওয়া, কেউ গুরু বৈষ্ণবকে অতিক্রম করে বৃন্দাবনেশ্বরী কৃপা পেয়ে যাবে, এইরকম হয় না। গুরু বৈষ্ণবের কৃপা চাই। তাদের কৃপা হলে
তবে আমাদের আচার্যগণের কৃপা হবে। আর আচার্যগণের কৃপা হয়ে গেলেই তো ঠাকুরানীর কৃপা হতে আর কোনো বাধাই নেই, কোনো বাধা নেই। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ। এই এখানে সাধককে পৌঁছাতে হবে। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝ। এই স্থিতিতে পৌঁছাতে হবে। এই স্থিতিতে না পৌঁছালে হবে না। গুরুদেবের কৃপা, বৈষ্ণবের কৃপা হলে এই বৃন্দাবনে বাস করে বৃন্দাবনের অনুভব এবং বৃন্দাবনের অনুভবকে নিয়ে এই সাক্ষাৎ রাধা গোবিন্দের লীলা মাধুর্যের কোনো না কোনো ইঙ্গিত পাওয়া যাবে। এটা হচ্ছে ক্রম। এই ক্রমের বাইরে বেরিয়ে গেলে হবে না। এই জীবনটা চলে গেল, এই জীবন যাত্রা চলে গেল। এরপরে কবে পাবো না। সাধক কোনোদিন যাতে এইটা না ভাবে যে এই জন্মটা যা, পরের জন্মে দেখব না। এই জন্মেতে এই দেহেতে ওই অনুভব আমাকে প্রাপ্ত করতে হবে। পরের জন্মে কি আছে কে জানে। তার জন্যই সাধককে সব সময় প্রচেষ্টা, সব সময় দিন রাত এই চিন্তা, এই প্রচেষ্টা থাকবে। অন্য প্রচেষ্টা যদি এসে যায় ওই লক্ষ্য থেকে অন্য ধারায় চলে গেল, ব্যাস। আর এই ধারাতে কবে যে ফিরে আসবে কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আমাদের কালীয় দহতে সিদ্ধ জগদীশ দাদাবাজি মহারাজ থাকতেন, সিদ্ধ পুরুষ। তো উনি তো নিরন্তর রাধা গোবিন্দের লীলাগুলি দর্শন করতেন। ওনার শিষ্য ছিলেন গোপাল দাস বলে। তো উনি সিদ্ধ হওয়া বারবার ওই যমুনার দিকে দৌড়ে যেতেন। গোপাল দাস বলছে, বাবা আপনি বারবার ওইদিকে দৌড়ে যান কেন? ওই যে বৃক্ষের তলে গোবিন্দ কি সুন্দর বাঁশি বাজাচ্ছে দেখো। গুরুদেব আমি তো শুনতে পাচ্ছি না, আমি তো শুনতে পাচ্ছি না। গুরুদেব বলেছে তো মনের মধ্যে রাগ এসে গেছে, এবার মনে মনে জেদ এসে গেছে, শুনতে হবে আমাকেও শুনতে হবে। গুরুদেবের চরণ ধরে বলছে, বাবা কি এমন বিধি আছে যাতে আমিও এই বাঁশির শব্দটা শুনতে পাই? তুমি আমাকে এই বিধি বলো। গুরুদেব বলছে, সেবা কর। গুরুদেবের খুব সেবা করেছে। সেবা যখন করেছে না, কৃপা খুব হয়ে গেছে। যখন কৃপা হৃদয়ের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে, একদিন গোপাল দাস নিজেই বলছে, বাবা ওই দেখো কি সুন্দর বাঁশি বাজছে। সিদ্ধাবাদ বুঝে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বুকে জড়িয়ে ধরলেন, শোনা যাচ্ছে তো? বলছে, হ্যাঁ বাবা খুব সুন্দর বাঁশি বাজছে, মধুর মধুর সুরে। সাধক এই দেহেতেই তো প্রাপ্ত করলো, কিন্তু অন্য কোনো দেহ প্রাপ্ত করে নাই। কিন্তু ওই যে এই দেহের দ্বারাই সবকিছু অনুভব করা যাবে যদি জীবনে কৃপা সঞ্চয় করতে পারি। কৃপা না সঞ্চয় করলে এই সাধন ভজন কেবলমাত্র নিয়মানুসারিতেই রয়ে যাবে, আগে এগোতে পারা যাবে না। কৃপা একমাত্র আমাদের জীবনে এই সোপান,
সাধক জীবনে। আর আচার্যপাদ তো যে রাগমার্গের কথা বলছেন, এই তো সাক্ষাৎ নিকুঞ্জের কথা, ওইখানের কথা, ওইখানে খুব গম্ভীর। ওই জন্য বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি আমাকে কবে কৃপা করবে, কবে কৃপা করবে? আর থাকতে পারছেন না। এই কৃপার কথা শ্রীপাদ রঘুনাথ আর গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ কত চেয়েছে, ঠাকুরানী একটু কৃপা করো, একটু কৃপা করো। সাধকও সবসময় এটাই চাইবে, ঠাকুরানী তুমি আমাকে কৃপা করো। কবে কৃপা হবে কি জানে। শ্রীপাদ এই ক্রমানুসারে নিয়ে চলছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভু কৃপায় আগামীকাল এই বিষয়ে আলো আলোচনা হবে।